হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস এক্সামের জন্য অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেসব প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ১৭তম ইনিংসে একজন ব্যাটসম্যান ৮৭ রান করলেন এবং তাতে তাদের রানের গড় ৩ বাড়ল। এখন তাদের রানের গড় কত? অর্থাৎ কোনো একটা খেলা হয়েছে যে ১৭তম ইনিংসে কোনো একটা খেলায় সে কী করেছে, ১৭তম ইনিংসে কত রান করেছে? ১৭তম ইনিংসে সে রান করেছে কত? 87 রান করেছে। কত রান করেছে? 87 রান করেছে। তাহলে তাদের এখন রানের গড় কত রয়েছে? এবার কি করেছে, 87 রান করার ফলে তাদের রানের গড় কত বেড়ে গেছে? তাদের রানের গড় 3 বেড়ে গেছে। কত বেড়েছে? 3 বেড়ে গেছে। তাহলে ১৭কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? ১৭কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ৩ ১৭তে ৫১ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের রান কতটা বেশি হয়েছে? ৫১ রান বেশি হয়েছে। তাহলে যদি আমরা গড় করতে চাই তাহলে 87 থেকে আমরা কি করব? 51 বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমাদের গড় রান কত পেয়ে যাব? আমরা গড় রান পেয়ে যাচ্ছি ৩৬ রান। এই প্রশ্নটাকে আমি আবার ডিটেলসে যদি করার চেষ্টা করি তাহলে কি হবে? ডিটেলসে করলে কি হবে? আমি ধরে নিলাম যে ১৬তম ইনিংসে রানের গড় ছিল এক্স রান। এবার কি হয়েছে, ১৭তম ইনিংসে রানের গড় কত বেড়েছে? ৩ রান বেড়ে গেছে। তার মানে x+3 হয়ে গেছে গড়ে। তাহলে কি হয়েছে, ১৭তম ইনিংসে কত রান হয়েছে? 87 রান হয়েছে। তার মানে এদের গড় পার্থক্য কতটা হবে? তাহলে মোট রান হয়ে যাবে এখানকার ১৭তম ইনিংসের মোট রান হয়ে যাবে ১৭ গুণিত x+3 হয়ে যাবে। আর ১৬তম ইনিংসের রান কত হবে? ১৬ গুণিত x হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে? 87 হয়ে যাবে। তাহলে কত হবে এখানে? ১৭x হয়ে যাবে প্লাস ৩ ১৭তে ৫১ হয়ে যাবে, আর এদিক হয়ে যাবে ১৬x ইকুয়াল টু 87। এখানে কি রয়েছে, ১৭ থেকে যদি ১৬x বাদ দিয়ে দেওয়া যায় তাহলে ১৭ থেকে যদি ১৬ বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা পেয়ে যাব x, আর এখানে পেয়ে যাব প্লাস ৫১ পেয়ে যাব, ইকুয়াল টু পেয়ে যাব 87। এবার ৫১কে যদি ওপারে পাঠাই তাহলে ৮৭ থেকে ৫১ বাদ দিয়ে দিতে হবে। ৮৭ থেকে ৫১ বাদ দিলে আমরা পেয়ে যাব ৩৬। তাহলে এইভাবেও অঙ্কটাকে আমরা করতে পারবো। তোমাদের পরীক্ষায় চেষ্টা করতে হবে এইভাবে অঙ্ক করার চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিলাম। পরের প্রশ্ন কি বলেছে, একটি ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য ৫ নম্বর পায় আর প্রতিটি ভুল উত্তরের জন্য ২ নম্বর কেটে নেওয়া হয়। যদি সে পুরো ৬০টি প্রশ্নের উত্তর দেয় এবং মোটের উপর ১৬০ নম্বর পায় তাহলে সে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তাহলে এই অঙ্কটা ধরে নিলাম যে সে এক্সট্রা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে। তাহলে এক্সট্রা প্রশ্নের উত্তর যদি সে ঠিক দেয় তাহলে সে কত নম্বর পাবে? তাহলে সে পাবে 5x নাম্বার। কিন্তু তার প্রত্যেকটা ভুল উত্তর কতটা দিবে? তাহলে মোটে যদি সে ৬০টা প্রশ্নের উত্তর দিয়ে থাকে, সেই ৬০টা প্রশ্নের মধ্যে যদি সে এক্সট্রা প্রশ্ন ঠিক করে থাকে তাহলে ভুল উত্তর করেছে ৬০ মাইনাস এক্সট্রা প্রশ্নের উত্তর সে ভুল করেছে। তাহলে ভুল উত্তরের জন্য তার কাছ থেকে কত নম্বর কেটে নিচ্ছে? ২ নম্বর করে কেটে নিচ্ছে। তাহলে মোটের উপর কত নম্বর কাটা হচ্ছে? 2 × ৬০ মাইনাস এক্স। তাহলে সে মোটের উপর কতটা নাম্বার পেয়েছে? ১৬০ নম্বর পেয়েছে। তাহলে যদি এটাকে সমাধান করা যায় তাহলে হয়ে যাচ্ছে 5x, ৬০ দুগুণ ১২০, মাইনাসে মাইনাসে প্লাস
এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 160। এবার 5x আর x যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমার 6x, আর এদিকে 120 মাইনাস আছে, এপারে আসলে হয়ে যাবে যোগ 160, আর 120 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 280। 280 হয়ে যাচ্ছে। এখানে 2x হবে, 2কে যদি x দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে 2x হবে, 2x আর 5x তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 7x। তাহলে 7x, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে 28/7, তার মানে হয়ে যাচ্ছে কাটাকুটি করে 40। তার মানে আমাদের সঠিক অ্যান্সার করেছিল 40টা সঠিক অ্যান্সার ছিল, এবং ভুল অ্যান্সার কতটা ছিল, তাহলে ভুল অ্যান্সার ছিল 20টা। আমাদের কাছে জানতে চেয়েছে যে সঠিক প্রশ্নের কতটা, সে কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল, তাহলে সে 40টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল। এইভাবে তোমরা অঙ্কটা করবে, এইভাবে করতে গেলে তোমাদের সহজেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে হাওড়া থেকে চেন্নাই যাওয়া ট্রেনের গতিবেগ ঘন্টায় 85 কিলোমিটার। তার মানে সে একটা ট্রেন হাওড়া থেকে চেন্নাই যাবে, ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে 85 কিলোমিটার যাচ্ছে। 1 ঘন্টায় কতটা যাচ্ছে 85 কিলোমিটার। ট্রেনটির পথে 1 ঘন্টা দাঁড়ায়, ট্রেনটি 6 ঘন্টায় চেন্নাই পৌঁছালো। তার মানে ট্রেন 6 ঘন্টাতে কোথায় পৌঁছেছে, হাওড়া থেকে চেন্নাই পৌঁছেছে, কিন্তু সেখানে কি হয়েছিল 1 ঘন্টা ট্রেনটি থেমেছিল। তাহলে 1 ঘন্টা ট্রেন যদি থামে তাহলে সে ট্রেনটি চলেছে কতক্ষণ, তাহলে ট্রেনটি চলেছে 5 ঘন্টা। আর 1 ঘন্টায় ট্রেন কতটা যাচ্ছে, 1 ঘন্টায় ট্রেন যাচ্ছে 85 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় কত যাবে, 5 5 25, আর 5 8 40, 2 42। তার মানে ট্রেনটা মোটের উপর কত কিলোমিটার যাবে, 425 কিলোমিটার যাবে। কত ঘন্টায় যাবে, 6 ঘন্টায় যাবে। 6 ঘন্টায় গেলে কি হবে, সেখানে 1 ঘন্টা ট্রেন রেস্ট নিয়েছিল, তাহলে মোটে হচ্ছে 6 ঘন্টায়, কিন্তু ট্রেনটা চলেছে 5 ঘন্টা। তাহলে 85 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় কতটা যাবে 425 কিলোমিটার। এখানে একটা সূত্র রয়েছে, দূরত্ব সমান সময় গুণিত গতিবেগ। এই সূত্রটাকে অ্যাপ্লাই করেও অঙ্ক কিন্তু করা যাবে। পরের প্রশ্ন বলছে 20 টাকায় একটি ব্যাগ কিনে 17 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হলো। তার মানে একটা ব্যাগের দাম লেখা আছে 20 টাকা, সে 17 টাকায় বিক্রি করেছে, 17 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ তার 3 টাকা ক্ষতি হয়েছে। তার মানে 20 টাকায় যদি তার 3 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় তার কত টাকা ক্ষতি হবে। 20কে যদি আমরা 100 বানাতে চাই তাহলে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, 5 20-তে 100 পেয়ে যাব। তাহলে এখানে 5 দিয়ে গুণ করেছি, এই কারণে এদিকেও আমি 5 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে 3 5 15। তাহলে 100 টাকায় তার কত টাকা ক্ষতি হবে, 100 টাকায় তার 15 টাকা ক্ষতি হবে। এবার কেউ যদি মনে করে যে অঙ্কটা আমি সূত্রের সাহায্যে করব, তাহলে মোট ছিল 20 টাকা, 20 টাকায় তার 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তার 100 টাকায় কতটা ক্ষতি হবে। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 5, তাহলে 3 5 15, তাহলে তার 100 টাকায় 15 টাকা ক্ষতি হবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত 3:4।
5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাদের বর্তমান বয়স কত? রাম ও রহিমের বর্তমান বয়স কত বলেছে? 3:4 বলেছে। কিন্তু 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7 ছিল। এবার 5 থেকে 3 বাদ দিলে পাচ্ছি 2, আর 7 থেকে 4 বাদ দিলে পাচ্ছি আমরা কত পাচ্ছি? 7 থেকে 4 বাদ দিলে 3 পাচ্ছি, কিন্তু আমাদের বিয়োগফল একই রকম হচ্ছে না। এই কারণে আমাদের এখানে ডিফারেন্স দেখতে হবে। 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, আর 4 এবং 3-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমি এই 1টাকে উপরের সবটাকে দিয়ে গুণ করব, আর এই 2টাকে আমি নিচে সবাইকে গুণ করব। তাহলে কি পাবো? যদি 1 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 5:7, আর এদিকে যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমি 3 দুগুণা 6, আর পেয়ে যাচ্ছি 4 দুগুণা 8। তাহলে ডিফারেন্স আমি কত পাচ্ছি? 6 থেকে 5 বাদ দিলেও আমি 1 পাবো, 8 থেকে 7 বাদ দিলেও আমি 1 পাবো। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে তাদের বর্তমান বয়স কত। তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? তাহলে এখানে হয়ে যাবে 5×6 30, আর এটা হয়ে যাবে 5×8 40। তাদের বর্তমান বয়স হবে। পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্র একটি 35 মিটার একটি বর্গক্ষেত্র রয়েছে, আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 35 বলেছে। তাহলে একটি বালক 9 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারলে উক্ত বর্গক্ষেত্রটি তার দৌড়াতে কত সময় লাগবে? তাহলে আমি দূরত্ব সমান কি লিখেছিলাম? দূরত্ব সমান লিখেছিলাম সময় গুণিত গতিবেগ। তাহলে আমার কাছে এখানে কি জানতে চেয়েছে? সময় জানতে চেয়েছে। তাহলে গতিবেগ কতটা বলেছে? 9 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে 9 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমি একে মিটার পার সেকেন্ড যদি করি তাহলে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তাহলে 9 দুগুণা 18, তাহলে আমি পেয়ে গেলাম 5/2 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে আমার এখানে দূরত্ব কতটা হবে? এখানে একদিকের সাইড বলেছে 35, তাহলে 4 দিকের সাইড কতটা হবে? তাহলে 35কে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে আমার মোট দূরত্ব পেয়ে যাব। তাহলে কত হবে? 4×5 20, 3×5 15, আর 2 4×5 20, 3×4 12, তাহলে হয়ে যাচ্ছে 140। তাহলে মোট দূরত্ব কত পেলাম? 140 পেয়ে গেছি। সময় আমাদের কাছে জানতে চেয়েছে, আর গতিবেগ কত পেয়েছি? 5/2। 5/2 এপারে আসলে কি হয়ে যাবে? উল্টিয়ে যাবে। তাহলে পেয়ে যাব আমরা 2/5 = সময়। তাহলে কাটাকাটি করি তাহলে পেয়ে যাব 5 দুগুণা 10, 5×8 40, আর সময় তাহলে আমাদের হয়ে যাচ্ছে 28 দুগুণা 56 সেকেন্ড আমাদের সময় লাগবে বর্গক্ষেত্রটিকে সম্পূর্ণ একবার দৌড়াতে। পরের প্রশ্ন হচ্ছে 1600 মিটার লম্বা একটি সেচ খাল কাটা শুরু হওয়ার 15 দিন পরে দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? তার মানে 4 ভাগের
4 ভাগ মানে বলেছে আমাকে কত মিটার, 1600 মিটার। তাহলে 1 ভাগ আমার কতটা পাবো, 1 ভাগ আমি পেয়ে যাব 1600 ভাগ 4, তার মানে পেয়ে যাব কত, 400 মিটার। এবার 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ হয়ে গেছে, 3 ভাগ কাজ হয়ে গেছে মানে কতটা কাজ হয়ে গেছে আমার, 1600-র মধ্যে 1200 মিটারের কাজ হয়ে গেছে, আর বাকি রয়েছে আমার 400 কাজ। তাহলে 1200-র কাজ করতে আমার 15 দিন লেগেছে। তার মানে 400-র কাজ করতে কত দিন লাগবে, যদি আমি এটাকে 400 বানাতে চাই তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমি পেয়ে যাব, এটাকেও 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো আমি, 5 দিন পেয়ে যাব। তাহলে কি হলো আমার 400 ইউনিট, অর্থাৎ বাকি ইউনিট কাজ করতে কতটা সময় লাগবে, 5 দিন সময় লাগবে। তোমরা এইভাবে বুঝেও অঙ্কটা করতে পারো। এছাড়াও তোমরা ঐকিক নিয়মেও করতে পারো। তাহলে ঐকিক নিয়মে কি বলছে যে মোট কাজ করতে 3/4 অংশ কাজ করতে কতটা সময় লেগেছে, 15 দিন সময় লেগেছে। বাকি কাজ কত, 1/4 অংশ কাজ করতে কতটা লাগবে, এক্স ধরে নিলাম, এক্স দিন লাগবে। তাহলে কি হবে, এখানে কি ধরে নিয়েছি, দিন, আর এখানে কাজ, আর কাজ এবং দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাত। কি সম্পর্ক, সমানুপাত। সমানুপাত হলে এরা কি হবে, পাল্টিয়ে যাবে, অর্থাৎ 1/4টা উপরে চলে যাবে আর 3/4 নিচে চলে আসবে। একে যদি সমাধান করা যায় তাহলে 15 গুণিত 1/4 গুণিত 4/3 বসে যাবে। তাহলে 4 4 কেটে গেল, 3 5 15, তাহলে কত পেলাম আমরা, 5 দিন পেয়ে গেলাম। এইভাবেও অঙ্কটা করা যাবে। আর প্রথমে আমি তোমাদের যেভাবে বললাম সেইভাবেও অঙ্কটা করতে পারো। পরের প্রশ্ন হচ্ছে 8 দাগের, বাবা ছেলেকে বললেন তোমার বর্তমানে যা বয়স তোমার জন্মের সময় আমার তাই বয়স ছিল। আমি ধরে নিলাম যে ছেলের বর্তমান বয়স হচ্ছে এক্স, বর্তমান বয়স হলো এক্স। এবার ছেলের জন্মের সময় তার বাবার বয়স কত ছিল, এক্স ছিল। তাহলে ছেলের জন্ম যখন হয়েছিল তখন ছেলের বয়স ছিল 0, কিন্তু বাবার বয়স কত ছিল, বাবার বয়স ছিল এক্স বছর। তাহলে এখন ছেলের যদি এক্স বছর হয় তাহলে বাবার বয়স কত হবে, তাহলে বাবার বর্তমান বয়স হয়ে যাবে এক্স প্লাস এক্স, তার মানে হয়ে যাচ্ছে 2x। আর বাবার বর্তমান বয়স বলে দিয়েছে কত, 48, তাহলে 2x = হয়ে যাবে 48। তাহলে এক্স 48কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 24। তাহলে ছেলের বর্তমান বয়স কত, 24 বছর। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল। তাহলে এখন যদি 24 বছর হয় তাহলে 5 বছর আগে ছেলের বয়স হয়ে যাবে -5, অর্থাৎ 19 বছর হয়ে যাবে ছেলের 5 বছর আগেকার বয়স। এইভাবে অঙ্কটাকে করতে হবে। পরের অঙ্ক হচ্ছে একটি দ্রব্য 900 টাকায় বিক্রি করলে যে লাভ হয় দ্রব্যটি 450 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় তার দ্বিগুণ। অর্থাৎ একটা দ্রব্য রয়েছে যে 900 টাকায় বিক্রি করলে যা লাভ হয়েছে, আমি ধরে নিলাম দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে লাভ কি হবে, 900 মাইনাস এক্স হয়ে যাচ্ছে আমার লাভ, ইকুয়াল টু কি হবে, তার দ্বিগুণ ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির দ্বিগুণ হলে কি হয়ে যাবে, তাহলে ক্রয় মূল্য মাইনাস
এবার কি হবে 900 মাইনাস এক্স ইকুয়াল টু 2x মাইনাস 450কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 900। এই মাইনাসটাকে যদি এপারে নিয়ে চলে আসি হয়ে যাবে প্লাস, তার মানে হয়ে যাবে আমাদের 3x ইকুয়াল টু 900 আর 900 যোগ করে হয়ে যাবে 1800, তার মানে এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 600। এবার 600 টাকা আমরা কি ধরেছিলাম, এক্স কি ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম 600 টাকা। 600 টাকায় যদি 25% লাভ হয় তাহলে কি হবে, 600 টাকায় যদি আমাদের 25 টাকা লাভ হয়ে যায় তাহলে কি হবে 125/100 হয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 6কে 125 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 5 6 30, 6 দুগুণা 12 আর 3 15, 6 6 আর 7, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 750 টাকা, অর্থাৎ 750 টাকা। পরের প্রশ্ন হচ্ছে বহরমপুর থেকে শিয়ালদা দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার। বহরমপুর থেকে শিয়ালদা পর্যন্ত 4 বার গিয়ে 4 বার ফিরে আসলে কত দূরত্ব যাতায়াত করা যাবে। তাহলে প্রথমে 180 কিলোমিটার যাওয়া গেল, আবার 180 কিলোমিটার ফিরে আসা হলো, আবার যাওয়া হলো, আবার ফিরে আসা হলো। তাহলে এরকম ঘটনা 4 বার হয়েছে, তার মানে 4 বার যাওয়া আর 4 বার আসা, তাহলে মোটের উপর কতটা হচ্ছে আমার 8 বার সেই পথ দিয়ে চলা হয়েছে। তার মানে 180 কিলোমিটারকে আমরা কতবার কভার করেছি, মোটের উপরে 8 বার কভার করেছি, 4 বার যাওয়া আর 4 বার আসা। তাহলে কত হয়ে যাবে 8 8 64, 8 1 8 আর 6 14, তার মান হয়ে যাচ্ছে 1440 কিলোমিটার। কতটা পথ অতিক্রম করবে বা কতটা দূরত্ব যাতায়াত করা হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1440 কিলোমিটার মোটের উপর যাতায়াত করতে পারবে। আজকের মতো আমাদের 10টা প্রশ্নের আলোচনা ছিল। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বন্ধুদের শেয়ার করে দাও।